আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মানুষের অধিকার আর কেউ যাতে কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে। গাজীপুর ও উত্তরায় নির্বাচনী সমাবেশে তারেক রহমান। জামায়াত নেতৃত্বাধীন জোট ক্ষমতায় গেলে বিভক্তির রাজনীতি কবর রচনা করে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে। গোপালগঞ্জের পথসভায় ডাক্তার শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে 3 দিন মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের শঙ্কা নেই স্বরাষ্ট্র উপদেষ্টা। জামালপুর 3 আসনে গণ অধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী লিটন মিয়াকে অপহরণ করে মারধরের অভিযোগ। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। এবং রোহিঙ্গা সংকট বাংলাদেশে পাহাড়ি ও সীমান্তবর্তী জেলার সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলেছে। মন্তব্য বিশেষজ্ঞদের। সমস্যা সমাধানে দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর তাগিদ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। গ্যাস ও পানির সংকট রাজধানীর উত্তরার মানুষদের দীর্ঘদিনে দুর্ভোগের অন্যতম কারণ। জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে সবার আগে এই সমস্যার সমাধান করা হবে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মধ্যরাতে উত্তরায় আজমপুর ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনে তিনি এই কথা বলেন। এর আগে গাজীপুরে খেটে খাওয়া মানুষের অন্যের জন্য একমাত্র বিএনপি কাজ করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জেলার রাজবাড়ী মাঠে নির্বাচনের সমাবেশে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের মাধ্যমে মানুষের জীবন মান উন্নয়নের পরিকল্পনা নিয়েছে বিএনপি। এসব পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে বৃথা যেতে দেওয়া যাবে না। ধানের শীষকে বিজয় করলে মানুষের প্রত্যাশা পূরণ হবে। দেশকে গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেই তা প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। মানুষের অধিকার আর কেউ যাতে কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে। ওকে আপনারা দেখে রাখবেন ও ইনশাল্লাহ আপনাদের বিপদ আপদ সব। আজকে আমাদেরকে ঠান্ডা মাথায় বসে চিন্তা করতে হবে, আলাপ আলোচনা করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে যে কি কি কাজ করলে জনগণের সমস্যার সমাধান কিছুটা হলেও লাঘব হয়। উত্তরার মানুষের সমস্যার সমাধান, ঢাকা শহরে, ঢাকা মহানগরীর মানুষের সমস্যার সমাধান সহ সমগ্র বাংলাদেশের খেটে খাওয়া মানুষের সমস্যার সমাধান একটু হলেও কিভাবে লাঘব করা সম্ভব হয় সেই বিষয়গুলো নিয়ে আমাদের পরিকল্পনা করতে হবে। এলাকার মানুষের একটি প্রধান সমস্যা হচ্ছে আপনারা প্রতি মাসে বিল দেন কিন্তু গ্যাস ঠিকভাবে আপনারা পান না, তাতে বিভিন্ন রকমের সমস্যার সমাধান হয়। আরেকটি সমস্যা, যেই সমস্যায় শুধু এই এলাকার মানুষ নয়, এই সমস্যায় সারা বাংলাদেশের মানুষ কষ্ট পাচ্ছে। কি সেই সমস্যা? সেই সমস্যা হচ্ছে পানি সংকট। আপনাদের সমর্থন ছাড়া আমরা এই কাজগুলো করতে পারবো না। এই যেই কাজগুলো আমরা করতে চাইছি, যেই পরিকল্পনাগুলো আমরা নিয়েছি, আপনারা কি মনে করেন এই কাজগুলো আমরা যদি করতে সক্ষম হই আপনাদের সমস্যার সমাধান কিছুটা হলেও হবে? আপনাদের কি এটা মনে করেন আপনারা সমস্যা? তাহলে প্রিয় ভাই বোনেরা, প্রিয় এলাকাবাসী, আপনাদের সমর্থন দরকার। আপনাদের সমর্থন ছাড়া কিন্তু আমরা করতে পারবো না। এবং আপনাদের সমর্থন হচ্ছে ধানের শীষকে বিজয়ী করতে হবে। ধানের শীষকে বিজয়ী করতে পারলে আমাদের হাত শক্তিশালী হবে। আমাদের হাত শক্তিশালী হলে ইনশাল্লাহ আমরা এলাকার সমস্যার সমাধানগুলো করতে সক্ষম হব। বিভক্তির রাজনীতি কবর দিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রত্যাশা করে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বাগেরহাটে নির্বাচনী জনসভা শেষে ঢাকা ফেরার পথে গোপালগঞ্জ পথসভায় তিনি এসব কথা বলেন। এই সময় তিনি আরও বলেন, জামায়াত ইসলামী প্রতিশোধের রাজনীতি করবে না। অতীতের সবকিছু ভুলে নতুন এক বাংলাদেশ গড়ার কথাও জানান ডাক্তার শফিকুর রহমান। একসাথে নিরাপত্তায় বসবাস করব, কোন জালিমকে আপনাদের দিকে হাত বাড়াতে দেব না। আমরা আমাদের সেই কথাটাও রক্ষা করেছি। তাহলে আগামী দিনের একটা বৈষম্যহীন, একটা পারস্পরিক হিংসা মুক্ত ঐক্যের বাংলাদেশ,
সবগুলো শিশু এবং সন্তানের জন্য আগামীর বাংলাদেশ আমরা গড়ার ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা হিংসার রাজনীতি করতে চাই না, মিথ্যাচারের রাজনীতি করতে চাই না, ধোঁকাবাজির রাজনীতি অন্যদের মতো করতে চাই না, ব্যাংক ডাকাতির রাজনীতি করতে চাই না, শেয়ার বাজার লুটের রাজনীতি করতে চাই না, গরিবের কপাল খামচে খাওয়ার রাজনীতি করতে চাই না। এই রাজনীতি আমাদের সাথে যায় না, এই রাজনীতি আমরা করব না, এই রাজনীতি করার প্রয়োজন আমাদের নেই। আমাদের রাজনীতি দেশের মালিক বনার জন্য নয়, আমাদের রাজনীতি দেশের সেবক বনার জন্য। আল্লাহ যদি সেই সুযোগ আমাদেরকে দেন, আমরা দেশবাসীর প্রতি কৃতজ্ঞ থাকব। মহান আল্লাহর দরবারে দোয়া করি 12 তারিখ যেন একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে 3 দিন মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার এ বিষয়ে ব্যবস্থা নিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে কমিশন। ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী 10 ফেব্রুয়ারির রাত 12টা থেকে 13 ফেব্রুয়ারির রাত 12টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। তবে আইন শৃঙ্খলা বাহিনী, জরুরি সেবা, সাংবাদিক ও পর্যবেক্ষক অনুমতি সাপেক্ষে এবং নির্বাচন সংশ্লিষ্ট কাজে নিয়োজিতদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা শিথিল থাকবে। স্থানীয় প্রয়োজন ও বাস্তবতা বিবেচনায় জেলা ম্যাজিস্ট্রেট বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী নিষেধাজ্ঞা বৃদ্ধি বা শিথিল করতে পারবে। নির্বাচন নিয়ে কোনো সংখ্যা নেই, এবার রোল মডেলের ভোট করতে চায় অন্তর্বর্তী সরকার। সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তার অবৈধ নির্দেশ পালন না করতে, পাশাপাশি ভোট গ্রহণ কর্মকর্তাদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো রাজনৈতিক দলের প্রার্থীর পক্ষ নিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। আইন শৃঙ্খলা বাহিনীকে তারা যেন কখনো কোনো বেআইনি আদেশ, কোনো স্বার্থান্বেষী এজেন্ডা বা কোনো পক্ষপাতমূলক কর্মকাণ্ডে অংশ না নেয়। এমনকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অবৈধ বা বেআইনি আদেশ মানা যাবে না। সরকারি কর্মকর্তা হিসাবে শতভাগ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তারা যেন কোনো প্রার্থী বা এজেন্টের নিকট থেকে কোনো প্রকার অনৈতিক বা অবৈধ আর্থিক সুবিধা গ্রহণ না করে। জামালপুর 3 আসনের গণ অধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী লিটন মিয়াকে অপহরণ করে মারধরের অভিযোগ উঠেছে। আহত লিটন মিয়া জানান, রাতে ঢাকা থেকে জামালপুর ফিরে হোটেলে খাবার খেয়ে বিজয় চত্বরের দিকে যাচ্ছিলেন তিনি। এ সময় একটি মাইক্রোবাসে করে 6 থেকে 7 জন তাকে জোর করে তুলে নেয়, হাত মুখ ও চোখ বেঁধে মারধর করে এবং নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেয়। পরে তাকে মেলান্দহ উপজেলার মহিরামকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফেলে যায়। পুলিশ জানায়, খবর পেয়ে রাত 12:30টার দিকে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় পুলিশ। একটা হাইজেন থেকে 5-6 জন আমার তুলে ফেলছে। তোলার পরে আমাকে চোখ মুখ বেঁধে ফেলছে। তারপরে মনে করেন ওরা গাড়ির ভিতরে জালাবাতারিত মারছে। মারার পরে ওইখানে এসে আমার নামাইছে। যে সে বলতেছে তাকে নাকি জামালপুর থেকে কে বা কাহারা নিয়ে এসে এখানে ফেলায় রেখে গেছে। তা আমি বললাম যে তাহলে আপনি যে গাড়ি নিয়ে আসলেন, এই গাড়িটা কোথায়? উনি বলছে গাড়ি আমি ছাড়িয়ে দিয়েছি। তো গাড়ি ওখানে ছাড়িয়ে দিয়ে আমি গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম, ইন দ্য মিনটাইম ওর জন্য এসে আমাকে এখানে ফেলায় রেখে গেছে। নির্বাচনী প্রচার প্রচারণার সময় দলীয় নেতাকর্মীদের ভয় ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি ও বগুড়া 2 আসনের এমপি প্রার্থী মাহমুদুর রহমান মান্না। রাতে বগুড়া প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, একটি দলের নেতাকর্মীরা তার কর্মী সমর্থকদের কেটলি মার্কার প্রচারণা চালাতে বাধা দিচ্ছে এবং আচরণবিধি লঙ্ঘন করে মাইকে প্রচার চালাচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, এসব বিষয়ে শিবগঞ্জ থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। তবে কোন দলের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে সে বিষয়ে তিনি নির্দিষ্ট কিছু জানায়নি। রীতিমতো একটা ভয় দেখানো হচ্ছে, ব্যবসায়ীদেরকে বলা হচ্ছে যে 12 তারিখের পর থেকে এখানে ব্যবসা কিরকম করে করো, যেহেতু তোমাকে মিছিল করতে দেখেছি এইটার কিংবা ওইটার, তুমি এখানে ব্যবসা করতে পারবে না। এই ধরনের
হুমকিটা চলছে, আমি ভয় পাচ্ছি দিন দিন এটা বাড়বে এবং এটা মোকাবেলা করবার জন্য নিশ্চয়ই আমরা চেষ্টা করবো সবাইকে নিয়ে। সেই ব্যাপারে আমি আপনাদের সহযোগিতা চাই। আমি প্রশাসনকেও এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে বলতে বলেছি, তাদেরকে বলা হয়েছে, তারা যদিও কোনো মামলা নেননি এখন পর্যন্ত, আমি এরপরে তাদের সাথে আমি কথা বলবো, আপনাদের জানালাম। এর মাধ্যমে এক কথায় আমি এরকম চাচ্ছি না যে এটার পরিস্থিতি আরও অ্যাগ্রাভেট করুক, আমি চাচ্ছি এটা মিটিগেটেড হোক, যাতে একটা সুষ্ঠু ভোট হয়, সেই ভোটে যে জিতবে। রোহিঙ্গা সংকট বাংলাদেশের পাহাড়ি ও সীমান্তবর্তী জেলার সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এসব এলাকায় বিচ্ছিন্নতাবাদী কুকি চীনের মতো বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর তৎপরতা আগামীতে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানান তারা। সমস্যা সমাধানে দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর জন্য বৈশ্বিক এবং আঞ্চলিক সংগঠনগুলোর সাথে বাংলাদেশকে সমন্বয় ও যোগাযোগ বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। বারবারই হোঁচট খাচ্ছে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের মানবিক ও আন্তর্জাতিক উদ্যোগগুলো। নতুন করে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সংকট নিরসনের পদক্ষেপ নেয়। দেশে আসেন জাতিসংঘের মহাসচিব। সেখানে এবছরের প্রথম দিকে রোহিঙ্গারা দেশে ফিরবেন এমন আশার কথা প্রধান উপদেষ্টা জানালেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এমন বাস্তবতায় রাজধানীতে জাতীয় নিরাপত্তা ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে এই সেমিনার, যেখানে বক্তারা জানান বর্তমানে দেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 11 লাখ, যা 8 লাখ জনসংখ্যার দেশ ভুটানকে ছাড়িয়ে গেছে। রোহিঙ্গাদের ক্যাম্পে মাদক এবং অস্ত্রের ঝনঝনানি উদ্বেগ আরও বাড়িয়েছে বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। In the long run, if we remain timid, we don't enforce our sovereign authority, we might have to be set a part of our southern Hill. পরিস্থিতি উত্তরণে একমাত্র রোহিঙ্গা প্রত্যাবাসনই সর্বশ্রেষ্ঠ উপায় বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। Establish a Rohingya commission or what could be called the special rapporteur office within the government structure. And the second one is also important, is to strengthen the military footprint in the southeastern corner of the country to ensure national security. The expectation from a post-election government is not instant repatriation. I think that would be unrealistic to expect. But the expectation is clarity, courage, and coherence. I put in 3 C's. দায়িত্ব গ্রহণের পর নির্বাচিত নতুন সরকারকে প্রথম দিন থেকে এ বিষয়ে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কাজ করতে হবে বলেও মত বিশ্লেষকদের। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার কলাপাড়া এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট UPDF এর একটি গোপন আস্তানা ধ্বংস করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হলে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে UPDF এর সশস্ত্র সদস্যরা পালিয়ে যায়। পরে অভিযানে 4টি রাইফেল ট্যাঙ্ক, 3টি পর্যবেক্ষণে চৌকি ও 3টি বিশ্রাম এলাকা ধ্বংস করা হয়। ISPR জানায়, এলাকায় UPDF এর সশস্ত্র তৎপরতা ঠেকাতে সেখানে সেনাবাহিনীর একটি অস্থায়ী বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে। নতুন পে স্কেল অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করবে না, এমনকি গ্যাজেটও প্রকাশ করা হবে না। পরবর্তী সরকার এসে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানালেন জ্বালানি উপদেষ্টা। তিনি জানান, সরকারি চাকরিজীবীদের আন্দোলন বন্ধ করতেই বেতন বাড়ানোর সুপারিশ করেছে পে কমিশন। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি আরও বলেন, সামরিক সক্ষমতা বাড়াতে ডিফেন্স জোন করা হচ্ছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির। বেতন দ্বিগুণ করার সুপারিশে খুশি হয়েছিলেন 14.5 লাখ সরকারি চাকরিজীবী ও 9 লাখ পেনশনভোগী। এখন শঙ্কা দেখা দিয়েছে এই সুপারিশ ফাইলবন্দি হয়ে পড়ে কিনা, কারণ অন্তর্বর্তী সরকার এটার বাস্তবায়ন করবে না, আবার গেজেটও দিবে না। তাহলে কেন এটা করা হলো তার কারণ জানালেন জ্বালানি উপদেষ্টা। পে কমিশনের রিপোর্টটাই শুধু দেওয়া হয়েছে,
এটার কিন্তু বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত এখন হয় নাই। তো সুতরাং এই অন্তর্বর্তী এই সরকার যেহেতু আর মাত্র 15 দিন আছে, এখন আমরা এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে চাই। পে কমিশনের জন্য একটা এজিটেশন হচ্ছিল, আপনারা জানেন যে সরকারি কর্মচারীদের মধ্যে একটা বিক্ষোভ হচ্ছিল নানা রকম। তো যাতে নতুন সরকার যাতে এসে এই ধরনের একটা অচলাবস্থার সম্মুখীন হয়, আমরা চাচ্ছি যে নতুন যে সরকার আসবে তাদের যাতে যাত্রাপথটা স্মুথ হয়, যেই আসুক না কেন। একদিকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর যৌক্তিক দাবি, অন্যদিকে সাধারণ মানুষের উপর চাপ পড়ার আশঙ্কা নতুন সরকারের জন্য উভয় সংকট হতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। কিভাবে টাকার সংস্থান হবে সেটা নিশ্চিত না করে অন্তর্বর্তী সরকার এত টাকা বেতন বাড়ানোর ঘোষণা কেন দিল, এমন প্রশ্নের জবাব দেন জ্বালানি উপদেষ্টা। 1 লাখ কোটি টাকা হোয়াটএভার যেটা আপনারা বলতেছেন, সেটা হচ্ছে যে সর্বোচ্চ ব্যয় যদি পে কমিশনের রিপোর্ট হুবহু বাস্তবায়ন করা হয়, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে যে যদি একই সময়ে বাস্তবায়ন করা হয়, তো এইসব প্রশ্নগুলো ওই যে কমিটি করা আছে সে কমিটি দেখবে, আর্থিক সংস্থানের বিষয়টিও তাদের বিবেচনা রাখবে, এবং এটা ওই যেটা বললাম যে সম্ভবত এটা পর্যায়ক্রমে বাস্তবিত হবে। তিনি জানান, সামরিক সক্ষমতা বাড়াতে চট্টগ্রামের মিরসরাইয়ে 850 একর জমিতে গড়ে তোলা হবে ডিফেন্স জোন, তৈরি করা হবে যুদ্ধ বিমান সহ সামরিক সরঞ্জাম। ডিফেন্স সরঞ্জাম আমরা তো প্রতিনিয়ত কিনতেছি, তো এখন এখানে কোনো পার্থক্য নেই। এখানে পার্থক্যটা হচ্ছে যে এখানে উৎপাদন হবে, এই জন্যই একটা জমি মাত্র বরাদ্দ করা হয়েছে। কি পাকিস্তান থেকে আসবে না কোন টার্কি থেকে আসবে না কোথা থেকে, না এরকম কোনো সুনির্দিষ্ট কোনো হয় না। উপদেষ্টা জানান, মন্ত্রীদের জন্য সুইমিং পুল সহ 9000 বর্গফুটের ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের বিষয়ে অবগত নয় সরকার। তো এরকম তো কোনো প্রস্তাব আমরা দেখি নাই। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে খুলনায় আছেন সহকর্মী তরিক ইসলাম, সেখান থেকে ভোটের খবর জানাচ্ছেন তিনি। স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা আজ চলে এসেছি দেশের দক্ষিণ পশ্চিমের জেলা খুলনাতে। আমরা রয়েছি খুলনা 5 আসনে, আমরা রয়েছি ফুলতলাতে। আমরা এই এলাকাটি একটি শিল্প অঞ্চল এলাকা। আগে যে এলাকাটি শ্রমিকদের পদচারণায় মুখরিত থাকতো, এখন সেই এলাকাটি অনেকটা মৃতপ্রায়। এলাকাটা হলো সম্পূর্ণ ডাকাতিয়া বিল এলাকা। এই বিলের যে পরিমাণে পানি যে সমস্যাটা আছে, এই সমস্যাটা নির্বাচিত যেই হবে তার কাছে আমরা চাহিদা থাকবে যে সেই এই পানির চাহিদাটা পূরণ করবে। ফুলতলা, ডুমুরিয়া এটা একটা কৃষি প্রধান একটা এলাকা, এবং এখানে জলাবদ্ধতা একটা বড় সমস্যা। তারা বলছিলেন যে এই জলাবদ্ধতা নিরসনে যারাই উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে আগামী নির্বাচনে ভোটের সমীকরণে তারাই এগিয়ে থাকবে, এমনটাই তারা বলছেন। তো সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে খুলনার ফুলতলা থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে শেরপুর 1 আসনের সবশেষ তথ্য জানাচ্ছেন সহকর্মী আব্দুর রহমান বাদল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এখন দাঁড়িয়ে আছি শেরপুর 1 আসনের শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের সামনে। শেরপুর 1 আসনে এবার 5 জন প্রার্থী ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন। এখানে মোট ভোটার সংখ্যা 4,50,488 জন। এখানে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটার বেশি। পুরুষ ভোটার রয়েছে 2,24,456 জন, এবং নারী ভোটার রয়েছে 2,26,008 জন, আর এখানে হিজড়া ভোটার রয়েছে 8 জন। প্রার্থীরা তাদের সপক্ষে প্রচারণা চালাচ্ছেন জোরে সোরেই। শেরপুর এখন প্রচারণার মুখর হয়ে উঠেছে। জেলা সদর হাসপাতাল 250 বিশিষ্ট সদর হাসপাতালটি রয়েছে, এখানে চিকিৎসা সেবা বলতে কোনো কিছু নেই। এখানে গেলে পরেই রুগীদের ঢাকা কিংবা ময়মনসিংহে রেফার করা হচ্ছে। এখানকার মানুষ চান, তারা আর ঢাকা বা ময়মনসিংহে চিকিৎসা করতে চান না, তারা শেরপুরে চিকিৎসা চান, এবং চিকিৎসার মান উন্নয়নের জন্য তারা দাবি জানিয়ে আসছেন। এই ছিল শেরপুর থেকে ভোটের গাড়ির সর্বশেষ খবর। নির্বাচনে প্রচার প্রচারণায় জমজমাট পটুয়াখালী 4 আসন। গোটা দিনই বিভিন্ন এলাকায় বিভিন্ন দলের প্রার্থীরা জনসভা, মিটিং, মিছিল, গণসংযোগ করছেন। ধানের শীষের প্রার্থী ABM মোশাররফ হোসেনের সমর্থনে গণমিছিল বের করে স্থানীয় বিএনপি। এ সময় বক্তারা ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। এদিকে রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া বাজারে লিফলেট বিতরণ ও জনসভা করেছে ইসলামী আন্দোলনের মনোনীত
মনোনীত প্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমান। এছাড়া 11 দলীয় জোটের প্রার্থী ডাক্তার জহির ও এনসিপির প্রার্থী রবিউল হাসানও জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে প্রশাসনের সদস্যরা। সালাম স্টাইল ভোটার গাড়ি নিয়ে মানিকগঞ্জে আছেন সাজ্জাদ জাহান, সেখান থেকে ভোটের খবর জানাচ্ছেন তিনি। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা রয়েছে মানিকগঞ্জে। মানিকগঞ্জে 3টি সংসদীয় আসন রয়েছে, এর মধ্যে মানিকগঞ্জ 2 এবং 3 আসন জামায়াত ইসলাম তার শরীর দল খেলাফত মজলিসকে ছেড়ে দিলেও এক থেকে তারা প্রতিযোগিতা করছেন। অপরদিকে 3টি আসনেই বিএনপির প্রার্থীরা ভোটের মাঠে লড়াই করছেন। মানিকগঞ্জের ভোটাররা বলছেন যে এখানে যে সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে নদী কবলিত হওয়ার কারণে ভাঙনের সমস্যায় পড়তে হয় তাদের, আগামীতে যেই বা যারা নির্বাচিত হবেন তারা যেন এই অঞ্চলের নদী ভাঙনের স্থায়ী সমাধান করেন। এছাড়া ঢাকার খুব কাছের হলেও এখানে তুলনামূলকভাবে শিল্পাঞ্চল গড়ে ওঠেনি, যার কারণে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না ব্যাপকভাবে। আগামীতে যারা এখান থেকে নির্বাচিত হবেন তারা যেন এই অঞ্চলে শিল্প কারখানা গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টিতে একটি ব্যাপক ভূমিকা পালন করেন। এছাড়া মাদক সন্ত্রাসের যে সমস্যাগুলো রয়েছে এগুলোও দূর করেন। মানিকগঞ্জ থেকে ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইরানের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে নির্ভুল হামলা চালানোর চিন্তা করছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহেই এমন হামলার পরিকল্পনা করছে পেন্টাগন, এমন তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। এর আগে ভেনেজুয়েলার ক্ষেত্রেও দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই ধরনের কৌশল নিয়েছিলেন। পরে সেখানে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়। তবে পরিস্থিতির উপর নির্ভর করে এমন হামলা চালাতে চায় মার্কিন সামরিক কর্মকর্তারা। গত 1 মাস ধরে ইরানে বিক্ষোভকারীদের উপর কঠোর দমন পীড়নের অজুহাতে যুক্তরাষ্ট্র হামলার বিষয়টি বিবেচনা করে আসছে। ইরানে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। সৌদি আরব, কাতার ও ওমানের মতো উপসাগরীয় দেশগুলোর চাপের কারণেই ট্রাম্প ইরানে হামলা চালানোর ব্যাপারে সাময়িক বিরতি দিয়েছেন। তবে সাবেক এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন ট্রাম্প এখনও তেহরানে সরকার পরিবর্তনের পরিকল্পনা থেকে সরে আসেন নাই। এবার খেলার খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রথম পর্বের শেষ ম্যাচের লড়াইয়ে আজ রাতে বেনফিকার বিপক্ষে লড়বে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচ জিতলে রিয়াল মাদ্রিদ টুর্নামেন্টের শেষ 16তে পৌঁছে যাবে। নতুন কোচ আলভারো আলবেলেয়ার নেতৃত্বে জয়ের ধারা ধরে রাখতে চাইছে তারা। 36 দলের এই পর্বে 7 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল, আর সমান ম্যাচে 6 পয়েন্ট নিয়ে বেনফিকা আছে 29 নম্বরে। বেফিকার মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ এককে সেমিফাইনালে উঠেছেন আলেকজান্ডার জেরেফে। মেলবার্নের সেন্টার কোর্টে প্রথম সেট 6-3 গেমে জেরেফ এগিয়ে গেল দ্বিতীয় সেট 7-6 গেমে জিতে সমতে ফেরেন লার্নার টিয়ান। পরের সেটগুলোতে আমেরিকান প্রতিপক্ষকে আর কোনো সুযোগ দেননি তৃতীয় বাছাই আলেকজান্ডার জেরেফ। 3 ঘন্টা 10 মিনিটের লড়াই শেষে জার্মান তারকা পৌঁছে যান সেমিফাইনালে। এদিকে অন্য ম্যাচে ডি মিনারকে 7-5, 6-2 ও 6-1 গেমে পরাজিত করে শেষ 4-এর টিকিট পেয়েছেন কার্লোস আলকারাজ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। মানুষের অধিকার আর কেউ যাতে কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে, গাজীপুর ও উত্তরায় নির্বাচনী সমাবেশে তারেক রহমান। জামায়াত নেতৃত্বাধীন জোট ক্ষমতায় গেলে বিভক্তি রাজনীতি কবর রচনা করে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে, গোপালগঞ্জের পথসভায় ডাক্তার শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে 3 দিন মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের সংখ্যা নেই স্বরাষ্ট্র উপদেষ্টা।
জামালপুর 3 আসনের গণ অধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী লিটন মিয়াকে অপহরণ করে মারধরের অভিযোগ, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। এবং রোহিঙ্গা সংকট বাংলাদেশের পাহাড়ি ও সীমান্তবর্তী জেলার সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলেছে, মন্তব্য বিশেষজ্ঞদের। সমস্যা সমাধানে দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর তাগিদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।